এবার সাভার কেপিজি হসপিটাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তামিম ইকবালকে। রুদ্ধশ্বাস কয়েক ঘন্টার চেষ্টার পর জ্ঞান ফিরেছে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের। এরপর তিনি পরিবারের সাথে কথা বলেছেন। জ্ঞান ফেরার পরই তামিম ইকবাল জানান তিনি আর এই হসপিটালে থাকতে চাচ্ছেন না, তাকে যেন ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও গতকাল তামিম ইকবালের শারীরিক অবস্থা সংকটজনক ছিল, তবে আস্তে আস্তে শঙ্কা কাটিয়ে উঠেছেন তামিম ইকবাল। আজ সকাল থেকেই ভালো অনুভব করছিলেন এই ওপেনার। এরপর আবারও পরিবারের লোকজনদেরকে জানান তিনি আর এই হসপিটালে থাকতে চাচ্ছেন না, তাকে যেভাবেই হোক ঢাকার এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হোক। আজ সারাদিন তামিম ইকবালের পরিবারের লোকজন এই বিষয়ে অনেক আলোচনা করেছেন। প্রথমে ডাক্তাররা তামিমকে ছাড়তে নারাজ ছিলেন, যেহেতু তামিম ইকবালের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তবে বিকেলে তামিম ইকবালকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। এ সময় হুইল চেয়ারে করে তামিম ইকবালকে অ্যাম্বুলেন্সে উঠানো হয়েছে। সে সময় তামিমকে দেখতে ভিড় করেন তার অসংখ্য ভক্ত অনুরাগীরা। মৃত্যুর দুয়ার থেকে যেন ফিরে এসেছেন তামিম ইকবাল। ডক্টররা বলছেন এটা অলৌকিক একটা ঘটনা। বারবার তামিমের পালস বন্ধ হয়ে গিয়েছিল। টানা 25 মিনিট সিপিআর করার পর আর 3 বার ইলেকট্রিক শক দেওয়ার পর তামিম ইকবালের পালস পাওয়া যায়। কার্যত তামিম ইকবাল মারা গিয়েছিলেন, তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গিয়েছিল। শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই আজ আমাদের সকলের মাঝে তামিম ইকবাল বেঁচে আছেন। ভিউয়ার্স, আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। আর নিয়মিত ভিডিও দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।